আসলে তাহলে বেকআপ মুড়িটা যে ভাই উৎপত্তি করছে, আসলে যার বেকআপ হয়েছিল আসলে এটা খাওয়ারই দরকার। তার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওইটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা উচিত। হ্যালো ভাই ব্রাদার, আজ আমরা নতুন খাবারের ঘ্রাণে সেই নিউ মার্কেট চলে এসেছি। আর নিউ মার্কেট আসার পরে প্রায় 1 ঘন্টা ধরে খুঁজছি সেই ব্রেকআপ ঝালমুড়ি। এ বলে এদিকে, এ বলে ওইদিকে। আমরা আসলে 1 ঘন্টা চেষ্টা করার পরে সেই রুবেল ভাইকে আমরা পাইছি। এখন সেই ব্রেকআপ ঝালমুড়িতে নাকি 160টা বোম্বাই মরিচ। আসলে এটা খাওয়ার তো আসলে সাহসটা দেখাতে পারলাম না, তাই এরা নর্মাল মুড়ি খেয়ে আপনাদের মাঝে জানাবো। তো তার মুড়ির যে হাইপ সারা বাংলাদেশ, সেই শুধু আমরা কুষ্টিয়া থেকে আসছি শুধুমাত্র তার মুড়ি খাওয়ার জন্য, সেটা খাবো এবং সেই টেস্ট আপনাদের সাথে জানাবো এবং রুবেল ভাইয়ের সাথে কথা বলবো এবং তার যে বর্তমান স্থানটা কোথায় আছে সেই ঠিকানাটা জানবো। হ্যালো বন্ধুরা, এবার আমরা একটু রুবেল ভাইয়ের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আপনার কাছে কি কি মুড়ি আছে? আমার তো বর্তমানে ব্রেকআপ ঝালমুড়ি আছে, সেকা আছে, বেকা আছে, যন্ত্রণা আছে, দৌড়াদৌড়ি আছে, ভদ্রমুড়ি আছে, মিষ্টি মুড়ি আছে, আর ওই যে লাভালাভি আছে। ব্রেকআপ মুড়িতে কয়টা মরিচ? যারা ব্রেকআপ করে তাদের জন্য 120টা বোমা মরিচ, আর সেকা মুড়ি হলো 160টা বোমা মরিচ। যন্ত্রণা আছে, যন্ত্রণা হলো 50টা বোমা মরিচ। মানে আপনি কি প্রত্যেক দিনে কি এরকম মানে মরিচ দিয়ে কি কাউকে না কাউকে খাওয়ান নাকি? যারা অনেকে জাল খাইতে পারে, আবার অনেকে পারে না। যারা যে হারে আপনি 160টা বোম্বাই মরিচ দেন, মানে প্রত্যেকদিন কি 1-2 জনকে এরকম পাওয়া যায়? না, প্রতিদিন 1-2 জন পাওয়া যায়। প্রত্যেকদিন অনেকে খাইয়া কয় থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বর্তমান লোকেশনটা একটু জানাই দিলে ভালো হয় ভাই। নিউ মার্কেট 1 নম্বর গেটের বাইরে। নিউ মার্কেট 1 নম্বর গেটে ঢুকতে ডাইন পাশে, বাইরেতে বাম পাশে, আর বই দোকানের পাশে। কখন আসলে আপনাকে পাওয়া যাবে? বিকেল 5টা থেকে রাতের 8:30-9টা পর্যন্ত। সপ্তাহে কি 7 দিনই? সপ্তাহে 6 দিন। সপ্তাহে 6 দিন। কোন দিন বন্ধ? মঙ্গলবার বন্ধ। মঙ্গলবার বন্ধ। আর তাছাড়া প্রত্যেকদিন আসলে আপনাকে পাওয়া যাবে, তাই তো? প্রতিদিন আসলে পাওয়া যাবে। আপনি এলাকায় আসে যদি বলে যে ব্রেকআপ ঝালমুড়িটা কোথায়, তাহলে দেখাই দিব লোকেশন। যে কোনো সিকিউরিটি গার্ড বা যারে হোক দেখায় কইলে আপনি দেখাই দিব, যে বা দোকানদারে বললেও দেখাই দিব যে ব্রেকআপ ঝালমুড়িটা কোথায়। আবার নকল আছে, তো নকল হইতে সাবধান। হ্যাঁ, নকলের কথা আমি একটু জানতে পারছি। নকল বাইর করছে আমার। আসলে মনে করেন যে এই আপনার কেউ কারো ভালো কেউ দেখতে চায় না, বুঝছেন। আমি একটু ভালোবেসি, এই জিনিসটা হলো সবথেকে আমার কাস্টমার একটু বেশি। মানে ভিতর থেকে বের করে দেওয়ার বা মানে বাইরে এসে বেচার কারণটা কি ভাই? আমার কাস্টমার একটু বেশি, তো এই জন্য মনে করেন যে ভিড়ভাট্টা বেশির কারণে মনে করেন হয়তো প্রতিবেশী ঝামেলা হয়, এই জন্য একটু সমস্যা। মার্কেটের কমিটি থেকে আপনাকে মানে বাইরে আসতে বলছে? না না না, এটা মনে করেন যে একটু ভিড়ের কারণে মনে করেন অসুবিধা। তো আসলে আমার অতটা ভিড় করাটা আমার দ্বারাও সম্ভব না। আমি কন্ট্রোল করে চলতে পারি না, তো যার কারণে আমার বের হয়ে হইতেছে। আবার মনে করেন যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আবার আমি আমার মতো সেভ করে চলার জন্য চেষ্টা করব, খুব যাতে কাস্টমার আমার দ্বারা যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়, আমি এই জন্য চেষ্টা করব। ভাই এই আপনি মরিচের দাম যে এত হওয়ার পরও এত মরিচ দিতে, এটা কি আপনার লাভটা হয় না? টাকার হিসাব করলে তো আর মরিচ খিলান যাবে না অবশ্য। না, যেহেতু আপনার ব্যবসা, সেক্ষেত্রে তো আপনার লাভের হিসাবটা রাখা লাগবে। না না, এত হিসাব করলে তার মরিচ খিলান যাবে না। একটা বন্ধুরা, আমরা রুবেল ভাইয়ের সাথে অনেক কথা বললাম, এবার আমরা একটা হালকা ঝাল দিয়ে একটা মুড়ি খেয়ে দেখি। বন্ধুরা, আমরা এখন চেহারা লাল মুড়িটা খাবো। এখন রুবেল ভাই সেই 10টা না 20টা বোম্বাই মরিচ দিয়ে চেহারা লাল মুড়ি মাখাচ্ছে। এখন দেখার বিষয় যে খেয়ে আমি কি ঠিকঠাক থাকতে পারবো। আমাকে আবার একজন চ্যালেঞ্জ জানাইছে, এখন তাকে হারাইতে পারবো কি না এটাও দেখার ব্যাপার। বন্ধুরা, সেই 20টাই বোম্বাই মরিচ দিয়ে চোখ লাল না চেহারা লাল সেই মুড়িটা আমরা খেয়ে দেখি। বিসমিল্লাহ। মুড়িটা টেস্ট আছে, কিন্তু বোম্বাই মরিচ দেওয়াতে অতিরিক্ত ঝাল। আসলে বেকআপ মুড়িটা যে ভাই উৎপত্তি করছে, আসলে যার বেকআপ হয়েছিল আসলে এটা খাওয়ারই দরকার। তার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওইটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা উচিত। তবে মুড়িটা স্বাদ আছে, আপনারা মিষ্টি মুড়িটা খেয়ে দেখতে পারবেন, তাহলে ঠিকঠাক থাকতে পারেন। তাছাড়া এক্সট্রা পিনিকের জ্বালায় আপনারা এই মুড়ি ও মুড়ি খায়ে বিপদে পড়বেন না, শুধুমাত্র মিষ্টি মুড়ি খাবেন।